কে জানে আমরা এগুলো আবার কবে ব্যবহার করতে পারবো। মাত্র একটি বাক্য আর তাতেই কেঁপে উঠেছে পুরো কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি, কেঁপে উঠেছে বিশ্বের কোটি কোটি ব্লিঙ্কদের হৃদয়। কথাটি কি নিছকই আবেগ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ব্ল্যাক পিঙ্কের সমাপ্তির করুণ সুর? পর্দার সামনে তারা গ্ল্যামারাস, কিন্তু পর্দার আড়ালে কি ভাঙনের সুর বাজছে? বর্ন পিঙ্ক ওয়ার্ল্ড ট্যুরের শেষ দিনে জিসুর সে রহস্যময় মন্তব্য কি আসলে কোনো বড় ঝড়ের পূর্বাভাস? আজ আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কেন ভক্তরা মনে করছেন ব্ল্যাক পিঙ্ক আর ফিরবে না, কি ঘটছে ওয়াইজি এন্টারটেইনমেন্টের বন্ধ দরজার ওপাশে। আজকের এই ইনডেপথ অ্যানালাইসিসটি মিস করলে আপনি হয়তো কে পপ ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির পেছনের গল্পটি জানতে পারবেন না। শেষ পর্যন্তই সাথে থাকুন। ঘটনার শুরু হংকংয়ে। ব্ল্যাকপিঙ্ক তাদের দীর্ঘ 6 মাসের ওয়ার্ল্ড ট্যুর শেষ করছে। হাজার হাজার ভক্তের চিৎকার, আলোকসজ্জা সবই ছিল ঠিকঠাক। কিন্তু কনসার্ট শেষ হওয়ার পর ওয়াইজি এন্টারটেইনমেন্ট যখন তাদের বিহাইন্ড দ্য সিন ভিডিওটি রিলিজ করলো, তখনই শুরু হলো আসল তোলপাড়। ভিডিওর এক পর্যায়ে দেখা যায় জেনি তার ইন ইয়ার মনিটর ঠিক করছেন। ঠিক সেই সময় জিসু ক্যামেরার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বললেন, হু নোস ওয়েন উইল বি এবল টু ইউজ দিস এগেইন, অর্থাৎ কে জানে আবার কবে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। প্রথম শুনলে মনে হতে পারে এটা সাধারণ ক্লান্তি, কিন্তু যখন আপনি ব্ল্যাক পিঙ্কের বর্তমান কন্ট্রাক্ট পরিস্থিতি এবং ওয়াইজির কাছে ধরন বিশ্লেষণ করবেন, তখন এই কথাটির গুরুত্ব আকাশ ছোঁয়া হয়ে দাঁড়ায়। ভক্তরা এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপটি শেয়ার করে ক্ষোভে ফেটে পড়েছেন। প্রশ্ন উঠেছে, তবে কি এটাই ছিল শেষ? এখন প্রশ্ন আসতে পারে, যিশুর এই কথাটিকে কেন সবাই ডিসব্যান্ডমেন্ট বা বিচ্ছেদের ইঙ্গিত হিসেবে দেখছে? এর পেছনে 3টি বড় কারণ আছে। প্রথমত, কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে লুকোচুরি। সাধারণত কে পপ গ্রুপগুলোর 7 বছরের চুক্তি থাকে। ব্ল্যাকপিঙ্কের ক্ষেত্রেও শেষ সময় পার হয়ে এসেছে, কিন্তু ওয়াইজি এন্টারটেইনমেন্ট এখনও পরিষ্কার করে বলছে না যে মেম্বাররা সবাই সব শর্তে রাজি হয়েছে কিনা। যখনই কোনো কোম্পানি এই বিষয়ে অস্পষ্টতা বজায় রাখে, ইতিহাস বলে পেছনে কিছু একটা গোলমাল চলছে। দ্বিতীয়ত, সোলো ক্যারিয়ারে জয় জয়কার। জেনি, লিসা, রোজি এবং যিসু প্রত্যেকে এখন একজন গ্লোবাল ব্র্যান্ড। লিসার সোলো পারফরমেন্সের ডিমান্ড আকাশচুম্বী, যিসু অভিনয়ে ব্যস্ত, জেনি ফ্যাশন দুনিয়ায় কাঁপাচ্ছেন। যখন শিল্পীরা ইন্ডিভিজুয়ালি গ্রুপের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠেন, তখন তাদের একত্রিত রাখা কঠিন হয়ে পড়ে। ভক্তদের ধারণা, যিসু হয়তো জানেন যে ভবিষ্যতে তাদের শিডিউল আর কখনোই একসাথে মিলবে না। তৃতীয়ত, ওয়াইজির ল্যাকলাস্টার প্রমোশন। ব্ল্যাকপিঙ্কের পরবর্তী অ্যালবাম নিয়ে যে পরিমাণ হাইপ থাকার কথা ছিল, ওয়াইজি যেন তাতে জল ঢেলে দিচ্ছে। প্রমোশন নেই বললেই চলে, নেই কোনো বড় ঘোষণা। ভক্তদের অভিযোগ, কোম্পানি হয়তো ব্ল্যাকপিঙ্ককে আর গুরুত্ব দিচ্ছে না, বরং তাদের মনোযোগ এখন নতুন গ্রুপ বেবি মনস্টারের দিকে। তবে মুদ্রার কি অন্য কোনো পিঠ নেই? অবশ্যই আছে। অনেক ভক্ত যিশুর এই মন্তব্যকে ইতিবাচকভাবেও দেখছেন। তাদের মতে যিশু হয়তো ওয়াইজির উপর রাগে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সম্ভবত তারা কোম্পানি পরিবর্তন করতে চাইছেন। যিশু হয়তো ইঙ্গিত দিয়েছেন যে ওয়াইজের অধীনে তারা হয়তো আর এই ইন ইয়ারগুলো ব্যবহার করবেন না, বরং নতুন কোনো ব্যানারে নতুন কোনো শুরুতে তারা আবার ফিরবেন। এটি হতে পারে একটি ফ্রিডম বা স্বাধীনতার ঘোষণা। ব্ল্যাকপিঙ্ক মেম্বাররা বারবার বলেছেন তাদের বন্ড নিয়ে গর্বিত, তাই গ্রুপটি ভেঙে যাবে এটা মেনে নেওয়া কঠিন। হতে পারে তারা গড 7 এর মতো নিজেদের সত্য বুঝে নিয়ে আলাদাভাবে কাজ করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পথটি অনেক বেশি বন্ধুর। যিশুর সে একটি ছোট্ট বাক্য কি ব্ল্যাকপিঙ্কের 7 বছর রাজত্বের সমাপ্তি, নাকি এটি একটি নতুন বিপ্লবের শুরু? আমরা জানি না, কিন্তু জেনির ইন ইয়ার পড়া আর যিশুর সে উদাসীন মন্তব্য কোটি ভক্তের মনে যে ক্ষতের সৃষ্টি করেছে তা সহজে শুকোনোর নয়। ওয়াইজি এন্টারটেইনমেন্ট চুপ করে আছে। জেনির রহস্যময় হাসি আর যিশুর সেই দীর্ঘশ্বাস, সব মিলিয়ে ব্ল্যাকপিঙ্কের ভবিষ্যৎ এখন এক গভীর কুয়াশার চাদরে ঢাকা। যদি এটাই শেষ হয়, তবে কে পপ জগৎ আর উজ্জ্বলতম নক্ষত্রটিকে হারাবে। আর যদি এটা নতুন শুরু হয়, তবে সেই যুদ্ধের জন্য কি ব্লিংরা প্রস্তুত? বন্ধুরা, আপনারা কি মনে করেন? যিশু কি আসলে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন, নাকি ওয়াইজির উপর কোনো ক্ষোভ থেকে এই কথা বলেছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ব্ল্যাকপিঙ্ক কি আপনার কাছে শুধু একটি গ্রুপ, নাকি এক টুকরো আবেগ? সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। পেজটিকে ফলো করে পাশে থাকুন।